10 দিন ধরে যুদ্ধের আগুনে জ্বলছে মোহাম্মদপুর থেকে বাওলা। সরু কাঠের সেতু পেরিয়ে নেমে আসে 202 মাউন্টেন ব্রিগেডের মরিয়া প্রচেষ্টা। হিলির পর্বতশ্রেণী আর বিষাক্ত মরুভূমির মধ্যে একটি চোরাগলি হয়ে দাঁড়িয়েছিল মানুষের রক্তে ভেজা এক কঠিন যুদ্ধে শত্রুকে বিজয়ে পরাজিত করার অবিরাম একান্ত স্তম্ভ। জাগ্রত হোক সেই প্রহর যেখানে হাজারো প্রাণ শেষ হয়ে পৃথিবী পড়ে থাকে ধ্বংসস্তূপের স্তূপে। 202 মাউন্টেন ব্রিগেডের অধীনে 8 গার্ডস এগিয়ে চলেছে মোরাপাড়া, হিলির প্রধান সামরিক ঘাঁটির একমাত্র সশস্ত্র মুক্তির মুখ। পাকিস্তানি 205 ব্রিগেড তাদের 7টি কেল্লার সঙ্গে ঘেরাটোপে থাকে এখানেই। রাত 8টা বাজতে বসেছে, ঠিক তখনই শুরু হয় সর্বগ্রাসী কামান হামলা। 12 ঘন্টার কামান গর্জন চলে। 8 গার্ডসের নেতা মেজর মঞ্জরেকর মারা যান প্রথম বিস্ফোরণে। বাকি সৈন্যদের উদ্ধার করতে না পারায় নিস্তব্ধ হয়ে পড়ে যুদ্ধক্ষেত্র। 23শে নভেম্বর ভোর 3টে থেকে 10টা পর্যন্ত ঝড় ওঠে মোরাপাড়া থেকে হিলির মধ্যে। গুলির তীব্রতা নিঃসন্দেহে চোখে পড়ার মতো। 24শে নভেম্বর সকাল ভারতের গেরুয়া ট্যাঙ্ক ভেঙে পড়ে নরম মাটির গর্তে। PT-76 ট্যাঙ্কের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল KKS জৈন চলে আসেন নতুন শক্তি যোগাতে। দুপুরের আগেই শুরু হয় কামান ও রকেটের প্রবল যুদ্ধ। তবু ভারতীয় আত্মত্যাগ ও সাহস বাঘের মতো ভয়কে জয় করে এগিয়ে চলে। পাকিস্তানের আরেকটি আক্রমণ শুরু হয়। একের পর এক বিস্ফোরণ, একের পর এক ভেঙে যাওয়া বাড়ির পেছনে লড়াইয়ের ধূসর ছবি ফুটে ওঠে। তবু পিছু হটেনি ভারতীয় সেনা। অবশেষে 8 ও 9 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর হিল্লিকে ছেড়ে বোরো থেকে হটতে বাধ্য হয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধে ভারতের প্রায় 200 জন সৈন্য শহীদ হয়। হিলির যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয়, বরং আত্মত্যাগ, সাহসিকতা আর একাত্মার এক অনন্য ইতিহাস। যুদ্ধক্ষেত্রে প্রয়াত কয়েকশো বীরের স্মৃতি আজও সাহসের অনুপ্রেরণা দেয়। গরিব ও অসহায় মানুষের মুক্তি আর স্বাধীনতার পিপাসাকে শক্তি দিয়ে হিলি হয়ে ওঠে এক কিংবদন্তি পথ। ক্যালকাটা নিউজ।